দর্শক, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আরও খবর জানতে আমরা কক্সবাজার যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি রহমানের সাথে। রহমান, কক্সবাজারের নির্বাচনী আমেজ, ভোটের আমেজ কেমন দেখছেন? সেখানে কতটা উৎসাহ উদ্দীপনার সাথে ভোটাররা যাচ্ছেন ভোট কেন্দ্রে, আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারে একটি নতুন সূর্যোদয় হলো, যে সূর্যোদয়ের মধ্য দিয়ে কিন্তু কক্সবাজারের নারী পুরুষরা সকাল থেকে লাইন ধরে এই মুহূর্তে এখানে যদি দেখাতে চাই, কক্সবাজারের সকালে কিন্তু সারি সারি মহিলারা এসে ভোট দেওয়ার জন্য তারা উৎসব মুখর পরিবেশে এসেছেন। এবং কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলতে চাই, কক্সবাজারের সবচেয়ে বেশি নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে, বিশেষ করে যেহেতু সেনাবাহিনী, স্ট্রাইকিং ফোর্স এবং যৌথ বাহিনীর যেই স্ট্রাইকিং ফোর্স রয়েছে তারা কিন্তু গত কয়েকদিন ধরে যে মহড়া দিয়েছে, সেই মহড়ার ফলশ্রুতিতে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটে নাই। দু একটি ছোট টুকটাক যেই বিষয়টা ছিল সেটা আলোচনার কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু সেই পরিস্থিতি এখন পর্যন্ত কোনো ধরনের আমরা অঘটনের কোনো খবর পাইনি। এবং বিশেষ করে সকাল যেহেতু এখন পর্যন্ত যারা নির্বাচন করতে জানিয়েছেন, কিন্তু সকালবেলা কিছু ভোটার উপস্থিতি কম, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় যেটা, যে কক্সবাজারের 4টি সংসদীয় আসনে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে, এবং স্ব কেন্দ্রে কিন্তু বিএনপি এবং জামাতের প্রার্থীরা ভোট দেওয়ার জন্য তারা চলে গিয়েছেন। বিশেষ করে আমরা চকরিয়া পেকুয়াতে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এবং ওখানে রয়েছেন জামাতের আব্দুল্লাহ আল ফারুক, এবং কক্সবাজার সদরে রয়েছেন বিফি বাহাদুর এবং লুৎফুর রহমান কাজল, এবং মহেশখালী কুতুবদিয়া রয়েছে জামাতের স্ট্যান্ড সেক্রেটারি জেন হাবিবুর রহমান আজাদ এবং আলমগীর মাহমুদুল্লাহ ফরিস। এবং কক্সবাজার যিনি মহেশখালী কুতুবদিয়া এবং টেকনাফে সেটি হলো যে রয়েছে নূর আহমদ আনোয়ারি এবং মোহাম্মদ শাহজাহান, যিনি জেলা জামাতের জেলা বিএনপির সেক্রেটারি। সবকিছু মিলিয়ে কক্সবাজারের যে সার্বিক অবস্থা সেটি খুবই সুন্দর এবং তাৎপর্যপূর্ণ, এবং আবহাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু কক্সবাজারের যে নির্বাচনী পরিবেশ এবং ভোটারদের যেটি আশা, তারা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে তারা ভোট দিয়ে সেটি যেন তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, সেটাই তাদের একমাত্র আশা। এবং বিশেষ করে যদি বলি যে এখানকার যেই সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু সন্তোষজনক এখন, এবং তারা ভোটার এবং উপস্থিতিটাও আস্তে আস্তে বাড়বে, এবং জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তারা সঠিক রায়টি দেবে, এবং পর্যটন শহরের উন্নয়নের জন্য কিন্তু তারা সার্বিকভাবে কাজ করবে, এবং সেই কাজের তারা যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেবে, এবং তারা সেই যেই যোগ্য প্রার্থীদেরকে নির্বাচনের জন্য তারা সর্বোচ্চটুকু এবং শান্তিপূর্ণ পরিবেশ ভোটাররা চায়, এবং সেই শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের 4টি সংসদীয় নির্বাচন শেষ হবে, এটাই আশা করে কক্সবাজারের মানুষ। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ রিপা।